কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে তাহলে তার বাসস্থান জাহান্নাম। আমি দীর্ঘ তিরমিজি পড়াই 60 বছরের উপরে, আমার এই ৯৭ বছর বয়স। আমি ইংরেজি ১৯৫২ সালে দারুল উলুম দেওবন্দে আমি দাওরা পড়ি। এরপরে আবার জেনারেল লাইনে পড়ে মাস্টার্স কমপ্লিট করছে। আমার সাবজেক্ট ছিল আইন ও বিচার। এই সাবজেক্টে আবার আল্লাহ আমাকে পিএইচডি করাইছেন। আমি অত্যন্ত আমার ১৬ বছর কষ্ট করে আমি একটা বই লিখেছি। বইটার নাম জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, অর্থাৎ ইসলামের চোখে বিচার। এদেশে ইসলামী রাষ্ট্র হলে কি দিয়ে চালাবা, বিচার আচার কি দিয়ে করবা? এ তো আতাবাড়ির খেলা না যে বাড়ি দিলাম চলে গেল। বিচার করবা কি দিয়ে? আমি আসিফ সেদিন বলছি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি লেকচারার প্রথম, আগে তো প্রফেসর হয় না, আমার দেশে কলেজে পড়া গেলে প্রফেসর, এটা মিথ্যা কথা। আগে লেকচারার হিসেবে ঢুকতে হয়। আমি ৩.৫ বছরের পরে এমফিল করার জন্য স্কলারশিপ নিয়ে বাইরে যাওয়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ফরিদপুর জেলার মধ্যে ১৯৬৬ সালে আমি প্রথম ডক্টরেট পিএইচডি করি। তারপরে বিভিন্ন দেশে, আপনাদের দেশে পরে পরিচিত হয়। যাই হোক, আল্লাহ পাক আমাকে কোরআনের তাফসীর করতে গেলে ১৫টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। এখানে যারা আপনারা লেখাপড়া শিখছেন, সেই ১৫টা কি জিনিস? ইলমে লগাত, একটু বলেন তো। ইলমে লগাত, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল ইশতিকাক, ইলমুল মানি, ইলমুল বয়ান, ইলমুল বদি, ইলমুল কিরাত, উসুল হাদিস, নাসিখ, মানসুখ, শান নুজুল, তারিখ ও ইলমুল মাওয়াহিবা। এই ১৫টা ইলম ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। হাত উঠান। এই ১৫টা ছাড়া, ইলম ছাড়া যদি তাফসীর করে ওই বক্তার কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। এর কিভাবে করতে হয়? এখন আমাদের দেশে তাফসীরের নামে চলছে গান। কথা বল না, গান শিল্পী, সি সি সি, আল্লাহর কোরআন পাকের মধ্যে গানকে হারাম করেছে, লাহু ওয়াল হাদিস। আপনাকে ভালো শোনা যায় না, আর গান গায় কয় ঠিক না, বলে ঠিক। সি সি, যেটা বলবে ওরা দোজখী, আর যারা শুনবে ওরা গান, ওরা যাবে গোমরা হইয়া। এই জন্য আমি কোরআনের তাফসীর করতে চাই। আপনারা কি শুনবেন? আপনারা লেখছেন তাফসীর কোরআন, যেন যদি গান গায় তাহলে এই সভাপতি আর এই কমিটিরই আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। এই জন্য আপনাদের জব থেকে বাঁচাই দিচ্ছি। আমি কাশ্যপ পায়জাবি পড়ানো মানুষ। বাংলাদেশে যেটুন আছে বক্তা বয়াতি, আমার মনে বাউল চাইতে বাউল বক্তাই বেশি। লাউলা রাবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এত আসতে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার ভিতরে ১০০, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ১৭৭ নম্বর আয়াত সূরা বাকারা, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমাদের বিররা হলো, তোমাদের পুণ্যের কাজ হলো মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। এটি জোরে বলুন, কার উপর? আরো জোরে কান, কার উপর? ২ নম্বর ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর। ওয়াল মালাইকা, এরপরে ফেরেশতা সমূহের উপরে। ওয়াল কিতাব,
আসমানির সকল আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখা, ওয়ান নবিয়্যিন সকল আম্বিয়া کرام, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আল্লাহ অন্য আয়াতে বলেন, আপনি জীবনে যদি কিছু কামাই করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, তুমি যখন টাকা কামাই করবা, ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মধ্যে হোক, এর মধ্যে যে হালাল টাকাগুলো আছে কোন জায়গায় খরচ করবে, আল্লাহ বলেন তোমার পিতা মাতাকে আগে দেবা। একটু হাত উঁচু, যদি না থাকে সে ভাগা বাড়ার বাদ দিচ্ছি কোরআনে। 2 নম্বর ওয়াল আকরাবিন, তোমার নিকটতম ভাই ব্রাদার। এই আয়াতে কারিমা যখন নাযিল হয় তখন মদিনা শরীফ থেকে শুআয়ব ইবনে হাম্মাদ একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সোনার ব্যবসা করি, আমার ভাই খালি বসে বসে নাই ডলে আর খায়, ও কিচ্ছু করে না, আপনি আমার বাবার সম্পদ ভাগ করে দেন। তখনই আয়াত নাযিল হয়। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার আপন ভাইকে যদি ভাগ করে দাও, আর তোমার যে কামাই করার টাকা যদি না দাও, আল্লাহর হাবিব বলেন তুমি দুনিয়া থেকে ফকির হয়ে যাবে। আমাদের দেশে যখন বড় অফিসার হয়, বউ স্বামীকে বলে, শোনা বাকি আমার বাবার বাড়ি তুমি সম্পদ রাখো। হাত উঠান, হাত উঠান, আজকে তাফসীরই চলবে। গান আনে তো বাউল বক্তাগুলো, আর যেগুলো টাইটেল পাস করে না সেইগুলোর নাম আপনারা দেন মুফাসসির কোরআন। যেই কমিটিকে জাহান্নামে যেতে হবে, যে বেটা দেখা যায় যে ও দাখিল পাসও না, দাখিলও পাস করেনি, তারই দিত হইছে মুফাসসির কোরআন শাইখুল হাদিস। এই কমিটিরে নেবে আগে আল্লাহ তাআলা দোজখে। তুই মিথ্যা প্রচার কেন করলি? আল্লাহ বলেন, মিথ্যে জিনিসকে তোমরা সত্য বলে প্রচার করেছো, আমি আজ তোমাকে জাহান্নাম দেব। তোমার যত ইবাদত আছে, হজ আছে, মুরিদ আছে, তাবলীগ পার্টি আছে, যত জীবন করছো সব, উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারিহুম খালিদুন। হাবেশাবারা রেডি থাকবা, খালি কোরআন আর কোরআন চলবে। ওই গাল গপ্প গান গাই, সি সি সি। মাথায় পাগড়ি তো দেয় না, এখন অধিকাংশ মসজিদের ইমামরা পাগড়ি দেয় না। কথা কন না কেন? একটু মশান দিয়ে বউর মতন ঘুমটি দেয়, আর নামাজ পড়ার সময় হাত একটুটুকু উঠাইছে দেয়। নামাজ বাতি। আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতুল মাসাবি ৭৬ পৃষ্ঠা, বাবু সিফাতুস সালাতের মধ্যে ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ারফাউ, বলো ইয়ারফাউ, সকলে বলতে হবে, নামাজ পড়ো না, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, রফা ইয়ারফাউ মুজারে সিগা, উঠো বা হাত কোন পর্যন্ত, হুজুর ইলা হরফে জর, মাজরুর জর মাজরুর, মুতাল্লিক মুজাফ, মুজাফ ইলাইহি মিল কর খবর, খবর মুবতাদা মিল কর জুমলা, ইসমিহু কর জুমলা ফেলিয়া। কারো কা তাফসীর শুনেন, এগুলো তো বলে না, ও জানে না যেগুলো বাংলাদেশে জিডুন আছে ৫-৬ জন তাফসীর জানে কিনা আমার সন্দেহ। এখন চলছে এক বক্তা কোন মহিলার চেহারা ভালো সেই দিক তাকায়, এগুলোর তোর পিটিয়ে না গায়। এই জন্য মনে চায় না যে ময়দানে আর থাকি।
শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, নামাজ যখন পড়বে ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, একটু হাত উঠান। আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন নামাজ আদায় করবে পুরুষরা, তোমাদের বৃদ্ধ আঙ্গুল কানের লতির সাথে ঠেকাই দিতে হবে। উজুন মানে কান, শাহমাতুন মানে কানের লতি। কানের লতি কিন্তু মেয়েরা তা করবে না। মেয়েরা ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে দুটি মশলা শিখলেন, একটা মশলায় কত নেকি। হুজুর বলেন মাজালিসুল ফিকহ খায়রুম মিন ইবাদাতিন সিত্তিনা সানাতা। কোরআন হাদিসের থেকে একটা মশলা যদি কেউ শেখে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 60 বছর যদি নফল ইবাদত করে সমপরিমাণে নেকি হয়ে যাবে যদি একটা মশলা শেখে। এখন কয়টা মশলা শিখলাম? দুইটা। একটা হলো পুরুষ, সে আপনি আহলে হাদিস ভাইজান হন, তবলিগ ভাইজান হন, পীর ভাইজান হন, হানাফি হন, মালিকি হন, রাফিজি হন, খারিজি হন, আপনি ওয়াহাবি হন আর যাই হন, আল্লাহর হাবিব বলছেন পুরুষ হলে একটু কান ধরেন, ইজ্জত যাবে না। নামাজই তো জীবন যা বর্ষ সব বাতিল। এই পর্যন্ত আমি চিটাগাং গেছি এক মসজিদে পুলিশ লাইনে। সেইখানে দেখি ইমাম সাহেব এত মোটা যে 10 মাসের চাইতে মোটা বেশি। পরে কমানি আমার ওয়াজ করতে দেয় ছেলেরা, যদি হাসির কথা বলে উঠে দেবো। আমি বলি বেকাদা তেজি মানুষ, শয়তানি নয়, ছোট মোটো দেখবো না। ছোট মানুষ চুপ করে বসে, আর এখানে তাইলে একটা কথা বলতে পারবি না। যাই হোক, আমি বললাম ইমাম সাহেব নামাজ তো হয়নি। আমি দূরের থেকে আসলাম ঢাকা থেকে নামাজ পড়ার জন্য। এই নামাজটাকে আপনি বাতিল করে দিলেন। হুজুর বাড়ির কথা না, বাড়ির কথা বলে আগে তো নামাজ আমি এরকম নামাজ ফাঁকি দিছিস কতদিন। তো ওখানে যারা ডিআইজি টিআইজি আছে ওরা আমাকে চেনে অনেকে। বলছে ভাইজান, বলো ভাইজান নামাজের অবস্থায় কি এরবে, আর যদি না পড়েন আমি ঝগড়া করতে আসি নাই, আমি জোহরের নামাজ পড়বো। যেহেতু জুমার নামাজ যখন শেষ হয়ে গেছে তখন আর জুমার নামাজ যদি না পড়ে ওনার পড়া যায়, জোহরের নামাজ পড়ে চলে দেবো। কিন্তু ইমাম সাহেব আর যারা একে রাখছেন ইমাম বানাবে ডিআইজি, জেনে রাখো সেই সময় তোমার বিভাগীয় পুলিশের কর্মকর্তা চলবে। আমার চোখ তখন বলছে ভাইজান, তখন ডিআইজি সাহেব বললেন ইনি অত্যন্ত অনেক বড় মাপের আলেম। এই যে আমার দিক তাকান, আপনাদের দেশের ইমাম সাহেব আমার তিন কথা কইস না গা। এনে যদি আমরা কম্প্রোমাইজ করবে সেও জাহান্নামী। নামাজের ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এই জন্য আমরা চাচ্ছি পার্লামেন্ট এমন একটা পার্লামেন্ট হোক যেখানে আমরা নামাজের বিল, এই 52 বছর আমরা এদেশ স্বাধীন করছি, আমরা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত দিয়া এদেশ আমরা বাংলাদেশ স্বাধীন করলাম। সেই স্বাধীন পার্লামেন্টে যারাই গেছে এই পর্যন্ত নিজেদের আখের গোছাইছে। হাত উঠান, যার হাত উঠান আল্লাহ ওদের দুইখানে হাতে ক্যান্সার দিয়ে দেবা। হাত উঠান। এই পার্লামেন্টে 52 বছর নামাজের বিল হয়েছে। এই যে জোরে বল, মুসলমানের সন্তান জোরে বলি, অমুসলিম হলে বলবি না। জোরে করে এই পর্যন্ত নামাজের বিল আসছে। তুমি সভাপতি জোরে বলবা যতক্ষণ হয়েছে। এই জন্য আমরা এমন একটা সরকার চাই, এমন একটা সরকার আল্লাহ সামনে আমাদের উপহার দেন যাতে আমরা নামাজের বিল আমরা সেখানে বিল পাস করতে পারি। আপনারা রাজেন? যারা নামাজের বিলের বিরোধিতা করবে তাদেরকে যদি আপনি রায় দেন আপনাকে গুনাহগার। সে বিষয়ে আল্লাহ কি বলছে একটা টান মারবো।
وبرزوا لله جميعا হাফেজ সাহেবরা যারা আছো যদি কোরআনের বাইরে যায় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবা একটা ভুলির জন্য 5 টাকা 19 পয়সা পাবা وبرزوا لله جميعا সূরা ইব্রাহিমের 20 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ায় নেতা বানাইছে দুনিয়ায় ইংরেজিতে কয় ভোট বাংলায় কয় সমর্থন আরবিতে বলে রায় তোমাদের রায়ের বিনিময়ে যারা এই দেশে নেতা হইছে মেম্বার থেকে শুরু করে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছে তাদেরকে কিয়ামতের ময়দানে তোমার ভোটের কারণে তোমার রায়ের কারণে সে 5 বছরে যদি মাত্র হাফ কেজি গম আত্মসাৎ করে আমি বেশি দিক যাব না বেশি দিলে আমার মারতে পারেন আপনারা এই 5 বছরে মাত্র 1 টাকা খাইছে এর কারণে সে বন্দী হয়ে যাবে আর নেতারা ভোটাররা তখন বলবে ফাহাল আনতুম মাগুনুন হামজা হালমা এই তিনটাকে আরবিতে ইস্তেফহামিয়া বলা হয় ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ বাংলায় কয় প্রশ্নবাচক আল্লাহর তখন ভোটাররা বলবে আমরা খাইলাম না সইলাম না রে মেম্বার চেয়ারম্যান উপজেলার পৌরসভার এমপিরা মন্ত্রীরা খাইলাম না সইলাম না হইলাম গো ওসের ভাগী হাত উঠাবে না আল্লাহ ওই হাত যেন করুণা হয়ে যায় আমি আজকে বুড়ো সেচ্ছি জন্মের সেটা কিয়ামতের ময়দানে অনুসারীরা বলবে ও নেতাজিরা জন্মের খাওয়া খাইছিলা টাকা বিদেশে পাচার করছিলাম এখন তোমাদের শুধু ভোট দিছিলাম চান্স তোমরাই পাইছিলাম এখন তো আমাদের জাহান্নামের বন্দী বানাই ফেলাইছি কোন চোরের সাথে বন্ধু পাতাইলে থানায় মামলা হলে ও চোরের বন্ধুকেও ওসি সাহেব কি ঘুমাইছিস নাকি মোস্তফা আজ তো বুড়ো সেচ্ছে জন্মের যাতে আর দাওয়াত না দিস মনটা কি খারাপ করতেছে কোরআন শরীফে আছে আমার করার কিছু নাই বাদতে আর কাইতে ফাহাল আনতুম আয়াতের দিক তাকা ফাহাল আনতুম তোমরা কি পারো আমাদের আজকে মুক্তি দেওয়া তখন নেতাজিরা জবাব দেবে কলু লাউ হাদানাল্লাহ নেতারা বলবে আমরা সুরবাত পারছিলাম কেন আমাদেরকে তোরা ভোট দিয়া বানাইছিলি আজ আমরা নিজেরা দোষী হয়ে গেছি আমরা যদি মুক্তি পেতাম তোদেরও মুক্তি দিয়ে দিতাম কলু লাউ হাদানাল্লাহ কি জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন ওর জীবনে আজকে শুনে নেই আরে ও রে কোথায় রে বাট পাড়েরা তোদের কারণে হইলাম রে দোষী হাত ওঠা আরে ও রে চোর বাট পাড়েরা কোথায় আমার তোদের সমর্থন করে হইলাম দোষের ভাগী বুড়ো সেচ্ছে জন্মের সেটা আজাজেনা এই আয়াতটা আপনাকে এই দেশে কি আছে আজাজেনা আম সাবারনা
মালানা মিন মাহিস। কলেজা ছিঁড়ে যায়। এবার সামনে যারা আসবে, মুসলমানের বাচ্চা যদি হোস, যখন ভোট দিবি কোরআন শরীফ সবই বলে অজু করে আয়, অজু করে আয়। জীবনে জন্মের খাও খাইছিস, আমি এমন অজ দেব জীবনে আর আমার দাওয়াত দাতে না দিস। জীবন মরে আসতেছে, এই যে রেডি করে রাখছি 40টা আয়াতের তরজমার আগে যদি কেউ চলে যাস, আল্লাহ ওকে তুমি তো বিচার করবা। বুড়ো মানুষ আসছে আজকে, কোরআন দিয়ে চালাবো, রাজি? হাদিসের চালাবো, যতক্ষণ রাজি। আমরা আল কোরআন ও আল হাদিসের আলো সংসদে জ্বালো, শুধু কোরআন দিয়ে জ্বালাইতে গেলে পেঁচ পড়ে যায়। যেহেতু আল্লাহ বলছেন মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলকে মানে সেই জানো আমাকে মানলো। যখন আল্লাহু আকবার। এই জন্য হাদিসকে, আমাদের দেশের এক গ্রুপ আছে, আমরা খালি কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে হবে না, এই আয়াতের খেলাফ হয়ে যাবে। এই জন্য আমি একটু দীর্ঘ টান দেব, 40টা আয়াতের তরজমা হয়ে গেলে আমি ছেড়ে দেবো, রাজি? 40টা আয়াতের তরজমা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত হয়। 40টা দূরের কথা, সেদিনকা